সময়টা ঠিক ভালো যাচ্ছে না মোদিবাবুর। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমতার সম্পর্ক নয়, বরং বাংলাদেশকে বারবার তুচ্ছ করা, সীমান্তে দাপট দেখানো, পানির ন্যায্য হিস্সা আটকে রাখা আর কথায় কথায় বড় ভাই সেজে ওঠার যে দাদাগিরি দিল্লি এতদিন করে এসেছে, তারই ফল এখন সামনে আসছে। হাসিনা আশ্রয় নেয়ার পর থেকেই যেন শনিদেব পাকাপোক্তভাবে দিল্লিতে ডেরা বেঁধেছেন। মার্কিন প্রেসিডেন্টের প্রকাশ্যে অপমান, মোদিজি আমাকে স্যার বলেছেন, আর সংসদে রাহুল গান্ধীর ধোলাই। আর ঠিক এই সময়েই ভারতের মাথার উপর নেমে এলো নতুন কালবৈশাখী। পাকিস্তানের ভেতরে চীনা সামরিক ঘাঁটির খবর। পাকিস্তানের ভেতরে চীনের সামরিক ঘাঁটি, টেনশনে ভারত। মার্কিন যুদ্ধ দপ্তর পেন্টাগনের রিপোর্ট কংগ্রেসে জমা পড়তেই দিল্লিতে সাইরেন বেজে উঠেছে। রিপোর্ট বলছে পাকিস্তানে স্থায়ী সেনা ঘাঁটি বানাতে মরিয়া বেইজিং, নৌ ও বিমান বাহিনী মোতায়েনের পরিকল্পনাও রয়েছে। মানে পরিকল্পনা খুব পরিষ্কার। পূর্বে বঙ্গোপসাগর, উত্তরে লাদাখ আর পশ্চিমে পাকিস্তান। ভারতকে চারদিক থেকে চেপে ধরার কৌশল এবার নিয়েছে চীন। চীনা ঘাঁটির খবরে ভারতীয় মিডিয়ার আহাজারি এখন হাস্যকর। যারা এতদিন বাংলাদেশকে চোখ রাঙিয়ে কথা বলেছে, আজ তারাই টিভি স্টুডিওতে বসে বলছে ভারত ঘিরে ফেলা হচ্ছে। সীমান্তে বিএসএফ এর গুলি, নদীর পানির দখল, বাণিজ্যের চাপ, এসব করতে গিয়ে যে দিল্লি নিজেকে আঞ্চলিক মোড়ল ভাবত, আজ সেই মোড়লই আতঙ্কে চুপ করে বসে আছে। এই আতঙ্কের কারণ শুধু ঘাঁটি নয়, আকাশের হিসাবও উল্টে যাচ্ছে। পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী পাকিস্তান পাচ্ছে 40টি পঞ্চম প্রজন্মের স্টেলথ J-35 যুদ্ধ বিমান। মানে ভারতের রাফাল অহংকারের সামনে এবার চীনা স্টেলথ বাস্তব হুমকি। এই যুদ্ধ বিমান রাডারে ধরা পড়ে না সহজে। পাকিস্তানি পঞ্চম দেশ যাদের হাতে এই জেট তুলে দিচ্ছে বেইজিং, আর দিল্লির কপালে চিন্তার ভাঁজ আর রাখার জায়গা নেই। সবচেয়ে তেতো খবর, এই J-35 পাকিস্তান পাচ্ছে অর্ধেক দামে, 50% ছাড়ে। আর ভারত হাজার হাজার কোটি টাকা ঢেলে রাফাল কিনে এখন শুধুই আত্মপ্রচার। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের বিমান বাহিনী যখন চাপে, তখন ড্রাগন এসে পাশে দাঁড়িয়েছে। আর দিল্লি করেছে কি? বিবৃতি, টুইট আর আত্মতুষ্টি। বাস্তব শক্তির খেলায় পিছিয়ে যোজন যোজন। এদিকে আমেরিকাও হিসাব কষছে নতুন করে। পাকিস্তানে যদি চীনা সেনা ঘাঁটি হয়, তাহলে ওয়াশিংটনের প্রভাব সরাসরি কমবে। IMF, ঋণ, কূটনৈতিক সমীকরণ সব ঝুলে যাবে। কিন্তু বাস্তবতা হলো পাকিস্তান আজ আর শুধু আমেরিকার খেলোয়াড় নয়, আর ভারত স্ট্র্যাটেজিক পার্টনার হয়েও আজ শুধু দাঁড়িয়ে দেখছে চীন পাকিস্তান ঐক্য কিভাবে বাস্তব শক্তিতে রূপ নিচ্ছে। যে দিল্লি এতদিন বাংলাদেশ সহ প্রতিবেশীদের ওপর দাদাগিরি করে কথা বলতো, আজ সেই দিল্লি চারদিক থেকে চাপে। সীমান্তে শক্তি দেখানো আর ছোট দেশ ভেবে অবজ্ঞা করার রাজনীতি যে একদিন উল্টে আঘাত হানতে পারে, সেটাই এখন বাস্তব চিত্র। শক্তির ভারসাম্য বদলাচ্ছে, অহংকারের হিসাব মিলছে না কোনোভাবেই। আর সেই বাস্তবতার ধাক্কা ভারত এখন হারে হারে টের পাচ্ছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।